ঈদের উপহার যে বিতরণ করা হয়েছে সেটা পুরোপুরি নির্বাচন বিধি ভঙ্গ করা হয়েছে। তৃণমূল দল একটি সাম্প্রদায়িক দল। চুরির টাকা ও কাটমানির টাকা থেকে এই সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে এবং মুসলিম ভাই বোনদের ভোটের প্রলোভন দেওয়া হচ্ছে। ঈদের উপহার দেওয়া নিয়ে তৃণমূলকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। তিনি বলছেন যে তৃণমূল এইসব করে নির্বাচনী বিধি ভঙ্গ করছে, যদিও এই অভিযোগগুলি উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের সংখ্যালঘু সেলের ইফতার সামগ্রী ও ঈদের উপহার বিতরণকে কেন্দ্র করে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। রঘুনাথপুর শহরের তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে রঘুনাথপুর মহকুমার বিভিন্ন ব্লকে দুস্থ সংখ্যালঘু মানুষদের ইফতার সামগ্রী ও ঈদের উপহার বিতরণ করেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি। দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাদ্দাম হোসেন আনসারির ছবি এবং দলীয় প্রতীক দেওয়া ব্যাগগুলিতে বিভিন্ন সামগ্রী রয়েছে, যেমন পুরুষদের জন্য লুঙ্গি, পাঞ্জাবি, টুপি, লাচ্ছা, দুধের প্যাকেট, কাজু কিশমিশ, মহিলাদের জন্য শাড়ি ও সালোয়ার কামিজ। বিষয়টি নিয়ে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার অভিযোগ করেন, ঈদের উপহার যে বিতরণ করা হয়েছে সেটা পুরোপুরি নির্বাচন বিধি ভঙ্গ করা হয়েছে। তা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছি। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, চুরির টাকা ও কাটমানির টাকা থেকে এই সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে এবং মুসলিম ভাই বোনেদের ভোটের প্রলোভন দেওয়া হচ্ছে। তৃণমূল দল একটি সাম্প্রদায়িক দল। সুভাষ সরকার কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল বারবার এমসিসি ভায়োলেশন করছে। আজকেই আমাদের কাছে ভিডিও এসছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এবং তার মধ্যে সমস্ত উপহার সামগ্রী মানে কাপড় চোপড়, তারপরে নানা রকম খাবারের বস্তু, এই সব দিয়ে মানে মুসলিম ভাইদের জন্য প্যাকেট করে তাদেরকে ডিস্ট্রিবিউট করবে। এটা কখনো চলতে পারে না, এমসিসি ভায়োলেট হচ্ছে। এবং এইভাবে যে সাম্প্রদায়িকতাপূর্ণ আচরণ করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং ইলেকশন কমিশনে আমরা অভিযোগ করেছি, তাদের ইমিডিয়েট এই বিতরণ বন্ধ করা উচিত এবং উপযুক্ত শাস্তি পাওয়া। সুভাষবাবুর এই অভিযোগগুলি উড়িয়ে দিয়েছেন সাদ্দাম হোসেন আনসারি। সাদ্দাম হোসেন আনসারি জানান, পবিত্র ঈদ উপলক্ষে জেলা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে দুস্থ মুসলিম পরিবারদের ইফতার সামগ্রী ও ঈদের উপহার বিতরণ করা হচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে। এজন্য অর্থ সহযোগিতা করছেন দলের নেতা ও কর্মীরা। তবে এ নিয়ে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কালকে না, কাল থেকেই আমাদের যেটা ইফতার সামগ্রী এবং ঈদের উপহার উপলক্ষে, ঈদ উপলক্ষে আমরা যেটা আমার রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের নির্দেশনায় প্রত্যেকটা জেলাতেই চলছে ইফতার সামগ্রী এবং ঈদের উপহার দেওয়া। সে মতো কাল থেকে আমি শুরু করেছি 20টা ব্লক 3টা শহরে, যেটা সুভাষ সরকার বলছেন যে নাকি আমি ওটা এমসিসি ভায়োলেন্স করেছি। সেখানে ভায়োলেন্স করার মতো আমি কিছু করিনি, কারণ আমাদের নেত্রী শিখিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে যে শীত, গ্রীষ্ম, বর্ষা এবং দুর্গাপূজা, জয় জোহার, ঈদ প্রত্যেকটা উৎসবে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। সেই মতো আমরা ঈদ উপলক্ষে কিছু স্বল্প পরিমাণে আমরা তাদের অসহায় মুসলিম পরিবারদের হাতে আমরা উপহার তুলে দিচ্ছি। আমাদের বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা যাচ্ছে, সেখানে আমার মনে হচ্ছে না যে কোনো এমসিসি ভায়োলেন্স হচ্ছে। কারণ আমি আপনাকে বলি, বিজেপি যেটা করছে, আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে রঘুনাথপুর অ্যাসেম্বলিটা পড়ছে, সেখানে আমরা দেখেছি যে যখন তারা মিছিল মিটিং করে তখন তাদেরকে পয়সা 200, 250, 300 টাকা করে দিয়ে সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। সেটা যদি তারা ভায়োলেন্স মনে না করে, তাহলে আমরা গরিব অসহায় মানুষের কাছে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়াচ্ছে, সেটাকে কি করে আমরা ভায়োলেন্স মনে করব? তাছাড়া অরূপ চক্রবর্তীর কিন্তু কোনো ছবি নেই। মমতা ব্যানার্জি বাঁকুড়া লোকসভার ক্যান্ডিডেট নয় এবং অভিষেক ব্যানার্জি বাঁকুড়া লোকসভার ক্যান্ডিডেট নয়। তাই আমি মনে করি এটা এমসিসির ভায়োলেন্সের কোনো গল্প এখানে আসছে না। তারা ধর্মের মেরুকরণের রাজনীতি প্রত্যেকটা রাজ্যে চালাচ্ছে, সেইটাকে আজকে পশ্চিমবাংলায় মানুষের কাছে তারা আজকে যোগ্যহীন। তাই তারা বুঝতে পেরেছে আজকে সুভাষ সরকার যে আমি বাঁকুড়া লোকসভা থেকে বিপুল পরিমাণে হারব। তাই উনি আতঙ্কে ভুগছেন। আমি ওনাকে বলবো স্বাস্থ্যের খেয়াল রাখতে, কারণ এইবার পিসি সরকারের জাদু চলবে না।
বাঁকুড়া লোকসভা, পুরুলিয়া লোকসভা এবং ঝাড়গ্রাম লোকসভা দিদির উন্নয়ন, ঢালাও উন্নয়নের প্রতীকে মানুষ ভোট দেবে এবং জোড়া ফুলের প্রতীকে ভোট দেবে। এই 3টি আসনে তৃণমূল কংগ্রেসকে দিদির হাতে উপহার। কিন্তু ঈদের উপহার যা বিতরণ করা হচ্ছে সেটা পুরোপুরি নির্বাচন বিধি ভঙ্গ করা হয়েছে। তৃণমূল দল একটা সাম্প্রদায়িক দল, চুরির টাকা ও কাটমানির টাকা থেকে এই সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে এবং মুসলিম ভাই বোনদের ভোটের প্রলোভন দেওয়া হচ্ছে। ঈদের উপহার দেওয়া নিয়ে তৃণমূলকে নজরবিহীন ভাষা আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। তিনি বলছেন যে তৃণমূল এইসব করে নির্বাচনী বিধিভঙ্গ করেছে, যদিও এই অভিযোগগুলি উড়িয়ে দিয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের ইফতার সামগ্রী ও ঈদের উপহার বিতরণকে কেন্দ্র করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। রঘুনাথপুর শহরে তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে রঘুনাথপুর মহকুমার বিভিন্ন ব্লকে দুস্থ সংখ্যালঘু মানুষদের ইফতার সামগ্রী ও ঈদের উপহার বিতরণ করেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি। সুভাষ সরকার কি বলছেন শোনাব আপনাদের। তৃণমূল বারবার এমসিসি ভায়োলেশন করছে। আজকেই আমাদের কাছে ভিডিও এসছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এবং তার মধ্যে সমস্ত উপহার সামগ্রী মানে কাপড় চোপড়, তারপরে নানা রকম খাবারের বস্তু, এই সব দিয়ে মানে মুসলিম ভাইদের জন্য প্যাকেট করে তাদেরকে ডিস্ট্রিবিউট করবে। এটা কখনো চলতে পারে না, এমসিসি ভায়োলেট হচ্ছে। এবং এইভাবে যে সাম্প্রদায়িকতাপূর্ণ আচরণ করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং ইলেকশন কমিশনে আমরা অভিযোগ করেছি। তাদের ইমিডিয়েট এই বিতরণ বন্ধ করা উচিত এবং উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। পাল্টা সাদ্দাম হোসেন আনসারি তিনি কি বলছেন শোনাব আপনাদের। কালকে না, কাল থেকেই আমাদের যেটা ইফতার সামগ্রী এবং ঈদের উপহার উপলক্ষে, ঈদ উপলক্ষে আমরা যেটা আমার রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের নির্দেশনায় প্রত্যেকটা জেলাতেই চলছে ইফতার সামগ্রী এবং ঈদের উপহার দেওয়া। সে মতো কাল থেকে আমি শুরু করেছি 20টা ব্লক 3টা শহরে, যেটা সুভাষ সরকার বলছেন যে নাকি আমি ওটা এমসিসি ভায়োলেন্স করেছি। সেখানে ভায়োলেন্স করার মতো আমি কিছু করিনি, কারণ আমাদের নেত্রী শিখিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে যে শীত গ্রীষ্ম বর্ষা এবং দুর্গাপূজা, জয় জোহার, ঈদ প্রত্যেকটা উৎসবে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। সেই মতো আমরা ঈদ উপলক্ষে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।